আর কারণ এই ভক্তজন সাধুজন হে বৈষ্ণব মন্ডলীগণ, আপনাদের সবার কাছে আমার এই প্রার্থনা, এই নিবেদন, সম্পর্ক যদি গঠিত হয় ভগবান ছাড়া আর কারোর সাথে সম্পর্ক করবেন, ঈশ্বরের সাথে সম্পর্ক করুন। ঈশ্বর ছাড়া জগতে কেউ উদ্ধার করার মতো জগতে কেউ না। আজ অদ্বৈত প্রভু চিন্তা করছেন, আহা এটাই আমি কি করিব, দুঃসরতা কোথায় পাবো, শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, আহা কেন কানে আচমনিত হরিদাসই বলিত, কেন কানে আচমনিত হরিদাসই বলিত, আরে কেন কানে হরিদাসই বলিত, আরে কেন কানে আচমনিত হরিদাসই বলিত, শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, শ্রী অদ্বৈত ভাবে চিন্তা করে আমার জীবন চিন্তা করে চিন্তা চিন্তা করতেছে, চিন্তা মনে করার আসে অদ্বৈতভাবে চিন্তা করতেছে, কেন কানে আচম্বিত হরিদাস, হরিদাস হরিদাসের কথা যদি বলতে থাকি এক বদলে শেষ করা যাবে না। হরিদাসের কথা যদি আমি বলতে থাকি শেষ করতে পারবো না। হরিদাস সন্ন্যাসী মন্দিরা ভারতে প্রায় এবার আসার পরে 9টা আসন করেছি। 9টা আসনের মধ্যে এই আসনে দাঁড়িয়ে আমি দেখলাম কোনো কথাবার্তা নাই আমার মায়েদের, সবাই কৃষ্ণ নামে মনটাকে বিকিয়ে দিয়েছে। ভালো একটা জায়গায় আনলে যেতে সুন্দর একটা আসর আমাকে আজকে আপনারা দান করলে, এই কীর্তন কমিটি বৃন্দের সকলের জন্য আমরা প্রার্থনা করি তারা বৎসরে বৎসরে যেন এইরকম একটা কালের বাজার বসাইতে। সবার জন্য প্রার্থনা করবেন না? আজকে তারা আয়োজন করেছে বলে আজকে আমরা এই কালাচার মন্দিরে বসে কৃষ্ণ নাম নিতে পারতেছি। তারা যদি আয়োজন না করতো আমরা আসতাম কি আজকে আমরা পারতাম ভগবানের সামনে বসার এই শিবিরটা পেতে? তাই সবাই আবার একটু হাত তুলুন, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কালাচাঁদ কি, জয় কালাচাঁদ কি। হরিদাস শেষকালে কিন্তু হরিদাসের নাম হরিদাস ছিল না। হেন কারা আচম্বিত হরিদাস উপনীত তারে দেখি দেবুল্লাস অদ্বৈত প্রভু সাধনা করতেছেন, পাপলা বৃক্ষের নিচে বসিয়া বেনাপুরি, তার পাশ দিয়ে যমুনা হয়ে গেছে, গঙ্গা হয়ে গেছে, হ্যাঁ নদী। আস্তে আস্তে রাধে রাধে। আমার বাবা তো রসিক, আপনি প্রথম থেকে আমার কীর্তন শুনতেছেন, আপনার জন্য তোমার কাছে প্রার্থনা করি, এই আসনে যারা আছে সবার জন্য প্রার্থনা করি, সবার জন্য কৃষ্ণ প্রেমের বন্যা। হরিদাস শিশুকালে নাম ছিল তার হারেশালী। কেন হলো হারেশালী? নাম ছিল হরিদাসের পিতার নাম সুমিত মিশ্র আর মায়ের নাম ছিল গৌরী দেবী। ব্রাহ্মণের সন্তান ছিলেন হরিদাস, ব্রাহ্মণের সন্তান। এখন জানেন ব্রাহ্মণের সন্তান, আগের কালে একটা নিয়ম ছিল সতীদাহ প্রথা। ব্রাহ্মণ সমাজে যখন আমরা ফিরে বাবা আপনারা গার্জেনেরা রাগ করবেন, আমি দুটো দিলে তারা কান্ড হয়ে যাবে, আপনারা হইলে কাজ হইত না। আরো চিন্তাই বলেছি, আমি তো অপরিচিত মানুষ, আমার দেখলে একটু ভয় পাইবে, কেটা বলবো পাইবনি একটু ভয়। প্রেম সে বলো হরিবল, হরিবল প্রেম সে বলো, আরো জোরে সবাই বলো জয় শ্রীরাম।
যখন জয় শ্রীরাম বলে আমাদের হৃদয়টা আনন্দ ভরে যায়। সবাই বলো জয় শ্রীরাম। ধর্ম রক্ষার জন্য সবাই বলে জয় শ্রীরাম। বলো জয় শ্রীরাম। ভক্তগণ মায়েরা, তাহলে বাবা মারা গিয়েছে, হরিদাসের বাবা শিশুকালে মারা গেছে। এখন হরিদাসের মাকে জোর করে ওই সবিদাহ প্রতাপে নিয়ে ওই মাকেও সঙ্গে সঙ্গে পুড়িয়ে ছাই করে দিল। বাচ্চা ছেলে আত্মীয় স্বজনাদি কেউ নাই, উঠানের মধ্যখানে রেখে দেওয়া হয়েছে। আগের কালের কত কঠিন বিছা আর বলে দেওয়া হয়েছে ওই ছেলেরে কে দেখবে, কে কি করবে। উঠানের মধ্যে রুদ্রের মধ্যে পড়ে আছে, কেউ যেন তাকে স্পর্শ না করে। শিশু ছেলে উঠানে রুদ্রের মধ্যে পড়ে চিৎকার করে কাঁদতেছে। এমন সময় ওই এলাকার মুসলমান এক ব্যক্তি, নাম ছিল তার চাঁদ কাজী, নাম ছিল চাঁদ কাজী। চাঁদ কাজী রাস্তা দিয়া যায়, বাচ্চা ছেলের ক্রন্দন শুনিয়া যেই মুহূর্তে ওই বাচ্চা ছেলেটাকে স্পর্শ করেছে, এলাকার মধ্যে দুল পিটিয়ে দেওয়া হলো। ব্রাহ্মণের ছেলেকে এক মুসলমান ব্যক্তি স্পর্শ করেছে। বলেন তুমি ব্রাহ্মণের ছেলেকে স্পর্শ করেছ, আজ থেকে ওই ছেলেকে আমরা এক করি করলাম, সনাতন সমাজে তার কোনো স্থান নেই। চাঁদ কাজের সন্তান নাই। বলো তোমরা যখন এক করি করেছো, ওই ছেলেটারে আমার ছেলে বলে নিয়ে গেল, নিয়ে নাম রাখলো তার হারে শালি। আমার কথা রাখতো না, নিল কষ্ট পাই না, মনটা কি কই? আপনারা যদি কষ্ট পাই তাহলে কথাটা বলতাম না। সত্য কথা বড় তিতা, সত্য কথা বড় তিতা। এখন নাম রাখা হয়েছে হারে শালি। একদিন হারে শালি শুনলো পাশের গ্রামে গীতা পাঠ। বলে গীতা পাঠ আবার কি বাবা? একটু বড় হওয়ার পরে গীতা পাঠে গিয়েছে, গিয়ে আড়াল থেকে শুনে পাঠক মহোদয় বলতেছেন, যার জগতে কেউ নাই তার অনাথের নাম প্রাণ গোবিন্দ কৃষ্ণ। সনাতন গরের ছেলে তো রক্তের মধ্যে সনাতনীয় রক্ত জড়িয়ে আছে, তাই সেদিন থেকে তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমের চেতনা। শয়নে গোবিন্দ স্বপনে শয়নে গোবিন্দ স্বপনে গোবিন্দ, শয়নে গোবিন্দ স্বপনে গোবিন্দ, শয়নে গোবিন্দ স্বপনে গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ বলা আমার গোবিন্দ বলা ওই আমার গোবিন্দ বিহনে এই মানে আমার গোবিন্দ আমার কাছে আপন কোনো আপন গোবিন্দ এই জগতে আমার আপনার জন্য। মুসলমানের ছেলে কৃষ্ণ নাম নিচ্ছে। তৎকালীন সময়ের জমিদার ছিলেন লতা কাজী, নবদ্বীপের জমিদার ছিলেন। কাজীর কাছে ব্রাহ্মণরাকে বিচার দিল, মুসলমানের ছেলে কৃষ্ণ নাম নিচ্ছে, ওকে বলুন যেন নাম না নেয়। লতা কাজী বলে, চাঁদ তোর ছেলে কেন হিন্দুদের নামটা নেয়? তোর ছেলেকে নিষেধ কর। সে যদি কৃষ্ণ নাম নেয় তাকে আমরা প্রাণে মারব। বাবা এসে বলছে, কাজী এসে বলছে, আরে রে তুই নামটা ভুলে যা, তুই নামটা ভুলে যা।
তুমি এগুলো আল্লাহ বলে কেউ তোমাদের কিছু বলছি ডাক্তার আমাদের বই থেকে আইলা আইলা দিলাই বসে না না এটা দেখে প্রেম সে বলো হরি বল হইও প্রেম সে বলো প্রেম সে বলো হ্যাঁ হ্যাঁ অবিদা তো বাবা তো সে ঠিক করিয়া এখন হাসিয়া সিলেটি মানুষ তো মাঝে মাঝে সিলেটি মাথা পিটিয়ে কেউ পোশাক করে দেও একটা বুদ্ধ দিয়ে দেও একটা বুদ্ধ দিয়ে বল হরি বল আমার এই জেঠু আমাকে ভালোবেসে এনেছে উনিও কিন্তু আজ থেকে 2 বছর আগে সিলেটে গিয়েছিলেন কীর্তন থেকে এসেছে আমাদের সিলেটের কীর্তনটা কিন্তু অন্যরকম আমাদের বাংলাদেশের কীর্তনটা কি হয় জানেন তুমি নাচানাচি করবা তোমার আশা করো ভাই গান গাইলে প্রেমের গান গাও খান্তা হইল নাচলে বিপদ আছে আর আপনাদের ভারতে যদি না নাচানো যায় তাহলে হইল কীর্তনিয়া কেমন কীর্তনী তো বলা না এই যে শাস্ত্র কথা বললাম না নেই এখন যদি কৃষ্ণ কথা বলতে থাকি কইতে কইতে এক সময় দেখবো আস্তে আস্তে আসর বাংলা শুরু লোকজন চলে যাচ্ছে ঘটনা ঘটছে শিলং আমার যেটা আসলাম ওদের কীর্তনে রাত্র 3টার সময় অভিষেক গায় আমি ভয় লাগেছি করে কীর্তন গাইতে গাইতে এক মাসার আসর গেছে লুটিয়া চিন্তা করলাম এই বক্ত যদি না থাকো এরা সকালে বাইনা পাইতাম না 2 মিনিট গান গাই একটু কমাইয়া দাও ডাকে তো শিখতে একটু কমাইয়া দিল 2 মিনিট গান গাই আর গিয়া কই মাসি নেবো দরিয়া রাখতাম তোমার লাগানোর পাল্লা খেয়ে যায় 5 মিনিট গান গাই আবার গান গাইয়া তার ঘন্টা যায় মাসি মারে বলতে কৃষ্ণ ভক্তই আবার গান গাই 10 মিনিট আর ঘড়ির বাজে যাই টাইমটা আবার গিয়া কই রকম মাসিমা তোমার সংসারে কৃষ্ণ ভক্তি জাগলো ওই রাগর বাতরা কীর্তন উঠে গেছে তার খুশা ও তোমার কীর্তন শোনা কইছিনি গতকালকে রাত্রে আমার বাড়ি থেকে বিছনা চাদর একটা নাচে যখন আনিয়া দেব তোমার তুমি যেন গান গাই রে ওখানে দিয়েছি ওখানটা নিবার লাগে আমি গেছি ওখান দিলাও দিই আমি বলি বিছনা চাদর কেন তো বাজাইতো না হ্যাঁ দিলে কৃষ্ণ কথা শোনার মানুষ তো কানে বলবো কৃষ্ণ কথা এই জগতে এক লক্ষ বদ্ধজি তার মধ্যে একজন হয় মুক্ত সিদ্ধ আর 1 লক্ষ মুক্ত সিদ্ধের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণ নামে কাঁদে হরি নামে মনটাকে দেখিয়ে দিয়ে হরি বল হারেশ বলে বাবা নাম তো আমি সারতে চাই নাম তো আমার সারে না বিচার বসলো জমিদারের দরবারে যখন বিচার বসলো জমিদার বলে নাম ছাড় খন্ড খন্ড হইয়া যদি যায় কোনো প্রাণ তবু না ছাড়িব এই বদনে মধুর কৃষ্ণ নাম আরে শালিকে বলা হলো প্রাণে মারার জন্য বেত্রাঘাত করতে করতে 22 বাজারে প্রাণে মারার কথা বলা হলো প্রহরীরা বলছে নাম ছাড় আড়িয়া বলে নাম মারতে মারতে হারেস রে আর তো মারা যায় এখন প্রহরীরা বলে ও হারেস তোর মুখে কৃষ্ণ নাম শুনতে শুনতে আমাদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে ডুবে গেছে তুই যদি না মরিস রে ভাই আমাদের মরতে হবে তুই যদি না মরিস আমাদেরকে মরতে হবে হারেস বলে আমার হাত পা বাঁধিয়া তোমরা নদীর জলে ছেড়ে দাও আর আমি বাঁচতে বাঁচতে আমি চলে যাব আমার
তোমরা জমিদারকে বলিও আমি না হিন্দু না মুসলমান, তোমরা বুঝতে পারো নাই, তাই তোমরা আমাকে শ্মশানে নিয়ে পুরো নাই, আবার আমাকে কবরও দাও নাই, তোমরা আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছো। বল হরি বল। ভালো কথা, ভালো একটা যুক্তি দিয়েছে। হাত পা বেঁধে ওই দিন হারেসকে ভাসিয়ে দেওয়া হলো, আর নাম নিতে নিতে এসে অদ্বৈতের সঙ্গে হারেস সাহেবের দেখা হয়ে গেল। অদ্বৈত প্রভু হাতের বাঁধন খুলে দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হারেস। বলে, না, যার মুখে হরি কথা তার নাম আজ থেকে হয়ে গেল হরিদাস। দেও তো প্রাণ ভরে একটা অনুদানী। বল হরি বল। ভালো হইলে আইলে তুমি পরে পরেছি আমি, আয় ভালো হইলে তুমি, পরে পরেছি আমি। আর ভালো হইলে আইলে তুমি পরে পরেছি আয় ভালো হইলে তুমি, পরে পরেছি আমি। প্রভুই আমি বারে বড় সূত্র, প্রভুরে নাচে বড় সূত্র। হায় হায় রে তুলসী মঞ্জুরি বল, আর তুলসী মঞ্জুরি বল, আর সহজ কাজ। তুলসী মঞ্জুরি বল, আর শোনে ভগবান বল। আর তুলসী মঞ্জুরি বল, আর সহজ কাজ। কৃষ্ণ বলি যাও নিজ শিরে, আর কেন বলিলে নিজ শিরে। নিজ শিরে দন্ডে বলি অদৈত বলে এসো ব্রজমা। আহা, এবার মহাপ্রভু উদয় হলেন। সেদিন কি ছিল? দিনটা ছিল কি? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। মহাপ্রভুর আবির্ভাব একটা ধ্বনি দিবানি, এটা হাত খুলে ধ্বনি দিবানি সবাই। হরি বল। সেবা দিনে জন্ম আমার মহাপ্রভু এসেছে কোথায়? যে নবদ্বীপে আনলেন কে গুরু গুসাই। একটা গান গাই, সবাই তাল দিতে হবে, তাল না দিলে গানের আনন্দ হয় না। একটু করতালি দিতে হবে, করতাল, করতাল, করতালি দিয়ে কীর্তন করলে ক মানে কৃষ্ণ, র মানে রাধা। হাতে তালি দিয়ে করতালি দিয়ে কীর্তন করলে রাধা গোবিন্দের মিলন হয়ে যায়। ও বুড়া, আমার যেটিও দিন দিন বুড়ো হয়ে যায়। ও বুড়া, গৌরাই না আছে
অমুড়ায় নিতাই আইনাছে তুলিয়া দে ওরে বাবুরা রে সুন্দর করে একটা নাম দিও আর 1 ঘন্টা গান গাইবো এরপরে মাঝখানে না মরবো ঠিক আছে আর দেখা না হইতে পারে হ্যাঁ মাঝখানে পারি মরে যাইতেও পারি সুন্দর করে একটা নাম দিও সবাই মিলে প্রেম সে গানটা গাই রাধে রাধে দিবাইনি ওই নাও দিবাইনি ও বুড়াই গৌরাই নাচে বুড়া নিতাই আই নাচে বুড়া বাবুরা নাচে শান্তিপুরে বাড়ি পুরা শান্তিপুরে বাড়ি আর বুড়া বুড়া রচর বুড়া সাথে করে বাড়ি বুড়া সাথে করে বাড়ি রসের বুড়া শান্তিপুরে বাড়ি পুরা শান্তিপুরে বাড়ি আর বুড়া বুড়া রচর বুড়া সাথে করে বাড়ি গো বুড়া সাথে করে বাড়ি তোমরা মাঝে যদি একজনের নামাই দিতে চাও আমরা গাইতে পারি যদি আরো প্রেম হইব হরি বল হারি শান্তিপুরে হাবু সবাই পাগল হয়ে গেল
এমন পাগল মহাপ্রভু বললেন যা বিদায় পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই মম চিন্তনা জগাই মাদাইকে উদ্ধার করলেন কৃষ্ণ প্রেম বিলিয়ে দিলেন এক ভাই আরেক ভাইকে বলছে আহা কইতামি গানটা একবার উচ্চ স্বরে বল হরিবল হরিবল বাবাই রে এমন দিন আর হবে না একবার উচ্চ স্বরে বল হরিবল হরি বল হরি বল হরি বল মাদাই এমন দিন এমন দিন নাও হতে পারে আজকে হয়েছে কালকে হবে এমনও মানুষ আছে জানেন আগের দিন আমাদের কীর্তন শুনেছে পরের দিন করে গিয়ে ভগবানের ডাক চলে আসলো এই জগৎ ছেড়ে সে চলে গেল তাই তো আজকে মহাজন গানটায় বলছে কি এমন দিন আর হবে না বাহ আমার আরেকজন ভক্ত দাদা আমায় ভালোবেসে আরো 100 টাকা দান করলেন মহাপ্রভুর কাছে প্রার্থনা করি ওনার পরিবারের সবার যেন মঙ্গল হয় ভক্তগণ সাধুজন আপনারা যারা ভালোবেসে এই টাকাগুলো দিচ্ছেন আজকে আমি প্রায় 9টা আসর থেকে কীর্তন করতেছি ভক্তগণ আমাকে ভালোবেসে অনেক টাকা দান করছে আজকে ধর্মনগর টাউনে গিয়ে আমি আমার গোপাল সেবার জন্য ভক্তগণদের দেওয়া পট্ট দিয়ে আমি কিছু জিনিস কিনেছি আজকে এই আসরে যারা আমাকে ভালোবেসে টাকাগুলো দান করছেন এই টাকা দিয়েও আমি আগামী পৌষ মাসের 8 তারিখে আমি দেশে চলে যাব আশীর্বাদ করবেন আর মাত্র 15 দিন আমার বিচার মেয়াদ আছে আর কোন দিন আসবো কোন দিন বা দেখা হবে একমাত্র মহাপ্রভু ছাড়া কেউ জানে না তাই আপনারা আশীর্বাদ করবেন আপনাদের দেওয়া এই অর্থগুলো আমি যেন ঠাকুর সেবায় আমার গোবিন্দের সেবায় যেন লাগাতে পারি আমার এই কাকু একজন কীর্তনিয়া আমায় ছেলে জ্ঞানে আমাকে 100 টাকা দান করলেন আমি আসলে জানি না যে উনি এখানে একজন কীর্তনিয়া আসলে বসে কীর্তন শ্রবণ করছেন একজন কীর্তনিয়ার আসলে যখন আরেকজন কীর্তনিয়া বসে কীর্তন শ্রবণ করে কৃষ্ণ নামের প্রগাঢ়তা আরো বেড়ে যায় হরিবল ভক্তি বেড়ে যায় বলে এমন দিন আর হবে মাদাই রে এমন দিন আর হবে আমরা হবে আর হবে না মাদাই রে এমন দিন আর হইবনি আপনারা কই নাম দেখা হইবনি আপনাদের সাথে যদি আপনাদের আশীর্বাদ থাকে হয়তো আবার দেখা হতে পারে শুনছি রে ভাই সমান নাম তো নিলাই
ভক্তগণদের আগমন, একটা অনুরোধ, সবাই একটু হাত তুলুন, হাত তুলুন, সবাই উপরের দিকে, উপর দিকে, যারা দাঁড়িয়ে আছেন, একটু তাল ধরে, ও প্রহ্লাদ অগ্নিকুণ্ডে জলে সবাই মাতালো। আরে রবিনি কুণ্ডে জলে তোমার লালো ভাই ভাই কেমন দিবা হবে না জয় জয় মহাপ্রভু কি জয় আবার আজকে নামযজ্ঞের বলে একটু অনুরাগ করার কথা বলা হয়েছে। একটু 1 ঘন্টার সময় আছে, আমি গৌর রূপের একটা পদ বলে আমি চলে যাব কৃষ্ণ রূপের বর্ণনা দিকে। আহা হা, আজকে সবাই মিলে বলুন, প্রেম সে বলো, ভুলি যাও নাকি, ভুলি যাও নাকি, হরি বলতে বলতে এখানে ভুলে যাবো আর হতে মনে কোনো হরি বল, হরি বল, প্রেম সে বলো, তুলে বলো, দামিনী দাম দমনর চিদর সয়ে, দামিনী দাম দমনর চিদর সয়ে, দূরে গেলে তোর কদাপ, দূরে গেলে তোর মহাপ্রভু যাবো ধুনছ না, নতুন ধুনছ কথা লাগে দুবার দেওয়া যায়, যাওয়ার বইতাম না। আজকে মহাপ্রভু দামিনী দাম দমনর চিদর সয়ে, দূরে গেলে তোর কদাপ, মহাপ্রভু শিরোধনীতে দাঁড়িয়েছে হরিবলের ধ্বনি করে, প্রেমের ধ্বনি, হরিবলের ধ্বনি। কেমন ধ্বনি? আমার একজন ভক্ত মা ভালোবেসে 100 টাকা দান করলে মায়ের জন্য প্রার্থনা করি ওনার পরিবার যেন কৃষ্ণময় হয়ে যায়, প্রেমময় হয়ে যায়। হরিবলের ধ্বনি শুনে জগৎভূমি লীলাভূমি পাগল হয়ে গেছে। এই ধ্বনি শুনল কে? নদীয়ার ভাগ্যবতী নাগরী, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। ধ্বনি শুনিয়া ধ্বনি পাগল হয়ে গেছে। আহা, এমন ধ্বনি শুনে ধ্বনি পাগল হয়ে গেছে। পাগল হয়ে আরেকজন নাগরীর কাছে, অপর নাগরীর কাছে গৌর রূপের মহিমার কথা বলছে। বলছে, নাগরী রে, আমি এমন এক রূপ দেখলাম যে রূপ দেখে আমি পাগল হয়ে গিয়ে আমি আত্মহারা হয়ে গেছি। আমার গৌর চাঁদের রূপের মহিমার কোনো তুলনা হয় না। দামিনী দাম দমনর চিদর সয়ে, দূরে গিয়ে দরপ দাম। আজকে আমার গৌর রূপের সাথে চাঁদের তুলনা করছে। কি দাও আজকে কিছু বইতে নি, হয়ে যাও কিছু বইতে নি, মাতিও না, মাতিও না। আজকে চাঁদের সাথে গৌর রূপের তুলনা দিচ্ছে। আহা, এটা গানে গাই, সুরধনির কিনারা সুনন্দ ফুল রাঙা নাচে না আরে সুরধনের কিনারায় সুনানপুর রাঙ্গা পায়, নাচনা গরিব সুন্দর গৌরাঙ্গরা। একটা ঘটনা দেখছেন নি? আজকে আপনারা পিছিয়ে পড়ে গেলেন তার থেকে। সকল মায়েরা তাল দিয়ে প্রেম প্রেম বিতরণ করছে আর আপনারা হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন। কে হাত ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। আরে সুরধনির কিনারা আর সুরধনির কিনারায় সুনানপুর রাঙ্গা পায়, নাচনা গরিব সুন্দর গৌরাঙ্গরা। তো ওইটা নিবা যায়। আও আও আমার দিলাও দিলাও ভালো লাগে, দিলাও। ভক্তগণ ভাগ্যবান, আরো বেশি ভাগ্যবান হলাম
মুসলমান ধর্মের একজন ভাই আমাকে ভালোবেসে 100 টাকা দিলেন। আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি ওনার ধর্মের ভাব নিয়ে ওনার ধর্মের যতটুকু কাজ আছে উনি করে যেন একদিন ওনার ধর্মকে হৃদয়ে ধারণ করে যেন উনি একদিন উদ্ধার হয়ে যেন। আরেকজন মুসলমান ভক্ত আমাকে ভালোবেসে আরো 100 টাকা দান করলেন। আপনাদের কাছে আমার বিনত প্রার্থনা, একটা কথা বলি জানেন, ধর্ম তখন রক্ষা হয় জানেন, ধর্ম কি বিষয়বস্তু, ধর্ম তখন রক্ষা হয় যখন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করে না। পৃথিবীতে যতটা ধর্ম তৈরি হয়েছে ভগবানের ইচ্ছায় হয়েছে, ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। যদি কেউ কখনো নির্দোষ কোনো ব্যক্তিকে ধর্ম নিয়ে আঘাত করে, আমার ভগবান বলেছে তাকে আমি নরক কুণ্ডে আমি গমন করাই, আমি নরকে প্রেরিত করি। কখনো কোনো নির্দোষ ব্যক্তিকে কখনো আঘাত করা যাবে না, সে যে ধর্মেরই হোক। তাই আপনাদের কাছে বিনম্র চিত্তে প্রার্থনা রইল, এই ভারত ভূমিতে কয়েক ধর্মের মানুষ আছে, সকল ধর্মের মানুষ যেন আনন্দে সুখে যেন বসবাস করতে পারে।
সবাই হাত তুলুন। যারা যারা যাবেন কেউ যদি যাইতে চায় না টানিয়ে নিয়ে যাবে। আমরা কোনো খারাপ জায়গা যাইতাম নি, বালা জায়গা যাইতাম, বৃন্দাবনে যাইতাম। যেখানে গেলে বৃন্দাবনে ওই গুলক বৃন্দাবনে যদি কেউ একবার যেতে পারে আর আশা যাওয়া হয়ে গো বারো, আশা যাওয়া হয়ে গো বারো, আশা যাওয়া বৃন্দাবনে করলে গো, আশা যাওয়া হয়ে গো বারো, বৃন্দাবনে করলে গো, আশা যাওয়া হয়ে গো বারো, আশা যাওয়া হয়ে গো বারো। বৃন্দাবনে যদি কেউ ভ্রমণ করে তার আশা যাওয়া বারণ হয়ে যায়। তাহলে আমরা কারা কারা যাবো বলেছিলাম বৃন্দাবনে দিকে হাত তুলুন, আমার হাত তুলতে হবে। বিরক্ত দিলে খালি হাত তুলে বিরক্ত লাগে না, কালকে বদনাম পাইনি না পালা বইবাই, পালা বইবাইনি। দুহাত তুলে, আহা দুহাত তুলে, এই এই দুহাত তুলে দুহাতে বললে কৃষ্ণ নাম, তুঝে তো সকল মনের নাম। বলে দুহাত তুলে, এই এই দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম, বলবে তোর সকল নমস্কার। আর দুহাতে বললে কৃষ্ণ নাম, তুঝে তো সকল মনের নাম। জয় রাধে বলে দুটি বাহু চলে যাই জয়রাধে বলে বাহু তুলে চলে যান মধুর বৃন্দাবনে। দেখলাইনি দেখলাইনি পুরা গেল আমার মাসিমাই কি হাত খুলিয়া নাচরা, না জানি যৌবনে কি নাচ নাচিছে রে কৃষ্ণ প্রেমের প্রেমান্বিত হয়ে। দেখলাইনি ফরমাইনি তার কারণ কি? আজকে বাজারে ভাই আজকে মাসিমা কেন হাত উপর দিকে তুলতেছে? উনার বয়স থেকে অনেকে আছে হাত তুলতে পারে না, হাত কাজ চলে না। আজকে ওনার হাত কেন চলতেছে? যে উনি যৌবন থেকে আজ অব্দি পর্যন্ত দুই হাত দিয়ে গোবিন্দ সেবা করেছেন। আহা, জয় রাধে বলে চলা রে যাই বৃন্দাবনে। চলা রে যাই মধুর বৃন্দাবনে। চলা চলা রে যাই মধুর বৃন্দাবনে। চলা রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে
সবাই একসাথে বলবেন জয় জগন্নাথ কি একবার রাধারানীর নাম নিলে যত ফল হয় 1 লক্ষ বার কৃষ্ণ নাম নিলে সেই ফল হয়। আমার গোবিন্দ বলেছে আমি রাধা দাস ইহাতে সন্দেহ যার কোটি জন্ম ভজে আমার ভজন বিফলতা। আমি রাধারানীর দাস, তাই সবাই বলবেন জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি। তোমরা জুকার দেও গো আমার রাধারানীর নামে, তোমরা জুকার দেও গো আমার রাধারানীর নামে, তোমরা জুকার দেও গো আমার রাধারানীর নামে, তোমরা জুকার দেও গো আমার রাধারানীর নামে। দেখো রাধারানীর নামে আমার গোবিন্দের নামে, রাধারানীর নামে আমার গোবিন্দের নামে, রাধারানীর নামে আমার গোবিন্দের নামে, রাধারানীর নামে আমার গোবিন্দের নামে। জুকার দেও গো আমার রাধারানীর নামে, তোমরা জুকার দেও গো আমার রাধারানীর নামে। ওরে রাধারানীর নামে আমার গোবিন্দের নামে, রাধারানীর নামে আমার গোবিন্দের নামে। ওরে রাধারানীর নামে আমার গোবিন্দের নামে, রাধারানীর নামে আমার গোবিন্দের নামে। ওরে রাধারানীর নামে আমার গোবিন্দের নামে, জুকার দেও গো আমার রাধারানীর নামে, জুকার দেও গো আমার আরেকজন ভক্তিমতী মা ভালোবেসে আরো কিছু টাকা দান করলে সকল টাকাগুলো একসাথে নিয়ে গিয়ে আমি যাওয়ার পথে বাংলাদেশে যাওয়ার সময় আপনাদের সবার মঙ্গলের জন্য আমার গোপাল সেবার জন্য একটা বস্ত্র কিনে নিয়ে এলাম। হরি বল হরি বল হরি বল। শ্রীরাম বৃন্দাবনে আজকে রাধারানী সন্ধ্যাকালে একখানা কাগজে কামকে করে যমুনাতে গিয়েছেন জল ভরতে, যমুনাতে গিয়েছেন জল ভরতে। মা আপনারা জল ভরতে, এখন তো জল ভরা লাগে না, লাগেনি। আগে জল ভরতে মায়েরা যাইতেন, যে বৃদ্ধ বৃদ্ধ মায়েরা যাইতেন একসাথে জল আনতে, এখন জল গড়ায়। আগে জল আনতে যাওয়া লাগতো, এখন এমন যন্ত্র বানাইছে জল এখন গড়ায়, তাই না? এখনের মেয়েরা কলসি হানকে নিতে পারতো না, কিন্তু রাধারানী একখানা কলসি কাঙ্কে করে যমুনাতে গিয়েছেন জল ভরতে। আর যমুনাতে জল ভরতে গিয়ে রাধারানী বংশীর ধ্বনি শুনে পাগল হয়ে গেছে। এদিকে গোবিন্দ কদম্ব ডালে বসে বাঁশি বাজায়, বাঁশির ধ্বনি শুনিয়া রাধারানী পাগল হয়ে যখনই জল ভরতে যায় যমুনায়, ওই কদম্ব ডালের বসে গোবিন্দ বাঁশি বাজায়, গোবিন্দের ছায়া পড়েছে জলের মাঝে। আর যখনই ছায়া পড়েছে জলের মাঝে, ছায়া দেখিয়া রাধারানী মনে করতেছে কি ছায়া, মনে করতেছে গোবিন্দ জলে ডুবে যায়। তাই রাধারানী কি করছে, বন্ধুরা ধরিবার লাগি হাতে তুমি জলে কি করো, জলে কি করো? ভগবান কদম্ব ডালে তো রাধারানীর এই ভাব দেখিয়া ডাল থেকে দূরে সরে, ছায়াও যায় দূরে, রাধারানীও জলে নামে। নামতে নামতে এতটুক জলে নেমে গেছে, এতটুক জলে যখন নেমে গেছে, আহা এতটুক জলে যখন নেমে গেছে, এখন রাধারানীর উপর দিকে ছায়া থেকে গোবিন্দ কদম্ব ডাল। অবধূ তোমার মনে সাজ জেগেছে, এমনি তো প্রেমের জ্বালায় মারতে মারতে তোমার মনে আর সাজ জ্বালা মিটে না, এখন প্রাণে মারতে চাও, তাই না? বধূ আমার তুমি প্রাণে মারার প্রয়োজন নাই, আমি এমনিতেই তোমার প্রেমে মরা হয়ে আসি।
কাটিয়া কাটিয়া হ্যাঁ মাঝের কান্দি থেকে আগত একজন মুসলমান ভক্ত আমায় ভালোবেসে আরো 100 টাকা দান করলেন। ওনার জন্য সবাই মিলে আশীর্বাদ করবেন। ওনার জন্য সাধুজন লক্ষ্মীবতী মহিলা কাঁদতে কাঁদতে রাধারানী গৃহে প্রত্যাবর্তন করলেন। নিভৃত কুটি বিরলা মন্দিরে বসে আছে। তাই তাই গেলি গো মাসিমা, তাই তাই না আইডিয়া আতো দিলাম আশীর্বাদ করিয়ে দেবো। তোমার লাগান আমারও মা আছে, আমার মা আছে। আমার বাবা মারা গেছে 3 বছর। আজকে সকালবেলা আমার মাকে ফোন করলাম। আজকে প্রায় 4 দিন পরে মাকে ফোন করেছি। মা বলছে বাবা এমন কোন দেশে গেলায় একটা ফোন আর আমার করতে পারো না। হ্যাঁ আমি কই মা ভারতে গিয়া একদিনও মরার সময় নাই। আমি সাধু সঙ্গে ভক্ত সঙ্গে আমি মা পাগল হয়ে যাচ্ছি। এই আজ রাধারানী নিভৃত কুটিরে বসে আছে। এমন সময় অষ্টসখী ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, অবাকীর্তনী, রঙ্গদেবী, এই 8 জন সখী আসিয়া শব্দটা বুঝলানি। এই শব্দটা আমরা কোন জায়গাতে করি? আলোর মধ্যে কিন্তু রাধারানী আমরা করে বসতি করি, ওই ঘরের জানালা আছে। কিন্তু রাধারানী যে ঘরে বসতি করতেন ওই ঘরের কোনো জানালা নাই। ওই ঘরের ছিল 2টা দরজা। এক ধারে প্রহরী থাকতো জটিলা, সিনোনি যে মারাত্মক নারী, যে রাগী, নাম তার জটিলা। আরেক ধারে প্রহরী কাল নাগিনী, হোসেন খেন নাম নামেন গো। জটিলার কুটিলা লাগা দেখে শাশুড়িয়া গরম দেখে পা হইছে। রাধে রাধে। এই কথাটা ভুল যে জটিলা কুটিলা বালা না, এরকম কথাটা ভুল। জটিলা কুটিলা ছিলেন বলে রাধারানী কৃষ্ণ প্রেমের প্রগাঢ়তা আরো বেড়ে গিয়েছে। হরি বল হরি বল। দাঁড়িয়ে বসেছে, দাঁড়িয়ে এসে ডাক দেয় কেমন করে। অষ্টসখী এসেছে, দাঁড়িয়ে এসে ডাক দেয় জয় জয় রাধারানী কি জয়, জয় জয় রাধারানী কি জয়। ও রাধে, ও রাধে। রাধারানী দরজা খুলেছে। ও ললিতা, বিশাখা, সুচিত্রা, আয় সখী, আয় সখী, আয় তোরা গৃহে আয়। ললিতা বলতে সখী আজ বড় মনে আশা নিয়ে এসেছি। সখী রে তোর মুখে কৃষ্ণ কথা শুনবো বলে বড় আশা নিয়ে এসেছে। রাধারানী বলে সখী রে, ও সখী যে রূপে পাইয়াছে বলে রে ঔষধ বুঝি নাই সংসারে। পাইয়াছে মনে, পাইয়াছে মনে ঔষধ বুঝি, ঔষধ বুঝি নাই সংসারে। সদামিকে যে রোগে পাইয়াছে মরে ঔষধ বুঝি নাই সংসারে। সখীরে আজ যমুনাতে গিয়া আহা কিরূপ হেনু মধুর মূরতি প্রীতি রসের মধুর মূরতি প্রীতি রসের সজনী রে কিরূপ হেনু
প্রীতি রসে রসে রসা আমি কিরূপ মধুর মূলকে পেরেছিল কমিটির সেক্রেটারি বীরেন্দ্র দেবনাথ বুঝলেন ওনার নাম বীরেন্দ্রনাথ। এই কীর্তনের সেক্রেটারি আমায় ভালোবেসে 100 টাকা দান করলেন। প্রার্থনা করি আমার জন্য মঙ্গল হয়। রাধে রাধে। কিরূপ ঘেরিনু মধুর মূরতি প্রীতি রসের আমি কিরূপ মধুর মূলকে পেরেছিল আমার কেন নয় গো মনে এই তৃণর বনে এত নয় গো মনে আমার তৃণর বনে তুলনা নাই কথা অবধু বধুর নাই তুলনা বন্ধুর নাই তুলনা নাই তুলনা নাই তুলনা তার নাই তুলনা তার নাই তুলনা নাই তুলনা নাই তুলনা আমি কি দিব বধু রূপের বর্ণনা নাই তুলনা নাই তুলনা আরে ও রূপের বর্ণনা নাই তুলনা নাই তুলনা আমার বধুর কি রূপের মহিমা কি বলবো। আমার বধুর কপালে আছে একটা চন্দন চাঁদ। জগতের কোটি কোটি চন্দ্রদার চরণ তলে এসে তার চরণের নগরেণু পাওয়ার আশায় থাকে। তাই কেমন করে বলি কৃষ্ণ রূপের মহিমার কথা। বধুর জোড়া মুড়ু যেন কামের কামানো ব্যাপার করলো নিরমা। নাই তুলনা নাই তুলনা নাই তুলনা নাই তুলনা বন্ধু নাই তুলনা নাই তুলনা নাই তুলনা নাই তুলনা আমি কি দিব রূপে বর্ণনা আর বন্ধু নাই তুলনা নাই তুলনা দিদি বাবা গো রূপে তুলনা নাই
অসজনী সুন্দর অদলে সুন্দর মুরলী হাসিয়া কথা কয় আর সুন্দর রদনে সুন্দর মুরলী আসিয়া কথা কয় বিজদিনে কয় অনুপমা গর বিজদিনে কয় অনুপমা গর আমার দেখিলে পরানো রয়ে গো সজনী দেখিলে পরানো সখিলে আমি তো প্রাণে বাজব না গো আমি তো প্রাণে বাঁচব না গো আমি তো প্রাণে বাজব না গো আমি তো প্রাণে বাঁচব না গো ওই কৃষ্ণ প্রেমের নলে পড়ে আমি তো প্রাণে বাজব না কৃষ্ণ প্রেমের রঙ পরে আমি তো প্রাণে বাঁচব না গো আমি জানলে প্রেমার করতে হবে না গো ওই কৃষ্ণ কালিয়া শোনে জানলে প্রেমার করতে হবে না গো এইটা সম্ভব ওগো বিষ্ণু কালিয়া শোনে প্রেমার করতে সখী গো আমার মানে কুলবা জীবন যৌবন এই গানগুলো বড় প্রেমের গান আমরা এই গানগুলো যখন পরিবেশন করি আমাদের বাংলাদেশের ভক্তরা পাগলের মতো কাঁদে কেন কাঁদেন জানি কৃষ্ণ প্রেমের কেউটা কাঁদিতে উত্তোলিত হয়ে যায় সখী গো আমার মান কুলমা জনজন আমার জীবন যৌবন আমি ছবি দিলাম তাহারে সপিয়া সখী গো সখী গো মানকুলমা আমার মানিকুলমা জনজন জন হরে জীবন ছবি দিলাম আমি ছবি দিলাম আরে ছবি আরে ছবিয়া ছবি রে ও সখী রে আমি লইয়া গলে প্রেম ফাঁসি আমি কলম সাগরের বাসি আমি দিদি কাটাই কান্দিয়া কান্দিয়া লইয়া গলে হরে প্রেম পাখি রাধে রাধে হরে দিল কান্দি কালো সখী গো আমায় কত লোকে লোকে মন্দ বলে আমার দিবানিশি দিয়া জলে আমি দিন কাটা কান্দিয়া ও সখী গো ভালো সখী গো তাই গুরু হরি মন্দ বলে
হরে দিবাসী আমার হিয়া জন্ম দিয়া চলে আমি দিন কাটা কাটা আমি আসতে দিয়া ও সইগো সখিয়ে আমার মরণ কালে আমি দেখি যেন আমার পাঁচ বন্ধুরে আমি বলি যেন তার সরল পক্ষে পক্ষে লইয়া আমি মরি যেন হইয়া রে আমি দেখি যেন আমার পাঁচ বন্ধুরে আমি বলি যেন জানিস ললিতা, এই ললিতা, এই কৃষ্ণকা, তোরা যে কৃষ্ণ কথা শুনতে এলি, আমি যমুনাতে গিয়েছিলাম জল ভরতে, গিয়ে দেখি একা কুণ্ড, আমি যমুনাতে জল ভরি, আর যমুনাতে জলমণি দেখলাম জলের অলি, তোরে সে মোরা চলে ঢেউ দিও না, চলে ঢেউ দিও না, চলে ঢেউ দিও না, আমি বলে তোমার সাথে দেখি চলে ঢেউ দিও না, চলে ঢেউ দিও না। দেখি জলে ঢেউ দিও না, ঢেউ দিও না, তাদের বলছে সখিয়ে জানিস আমার বন্ধু কদম পটালে আর আমি জল ভরতে গেলাম, আমার বন্ধু আমায় জলে ফেলে মারল। জানিস কি করলো? সজানি অনেক অভ্র বন্ধ করি আমি করি বাড়ি সাই করি আমি দরিবারে সাই গহরি আচ্ছা আচ্ছা, আর 10টা মিনিট বসা যায় না? আপনার অনেক উঠে চলে যাচ্ছে, অনেক কষ্ট করলে 10 মিনিটের লাগে ভালো দিতে হবে। আমি আর 10 মিনিট কীর্তন করবো, কীর্তন শেষ করে আমি এখান থেকে চলে যাব। আর যদি কোনোদিন ভারত সরকার ভিসা চালু করে, ভিসা পাইলে আপনাদের লগে দেখা হইতো না। এই তো দেখা শেষের দেখা, আমাদের তো দেখা শেষের
কি দেখলাম অনেক প্রভুত্ব করি দরিবারে সাই করি ধীরে ধীরে পর বাড়াইল কেউ মর হলো কাল না পাইলাম নন্দলা কাটিয়া কাটিয়া ঘুরে আইলু আর কাটিয়া জ্ঞান দাসের বাণী সোনার নামে নদী কৃষ্ণ ছিল কত প্রেরণামে আজকার মুখে কৃষ্ণ কথা শুনে এত আনন্দ লাগছে রে সদনী রাধারানী বলে ললিতা ও বিশ্বকারে ও ললিতা রে আমার হৃদয়ের যে যাতনাটা আরে বেড়ে গেল জানিস ললিতা রে ও ললিতা ও বিশ্বকা সারাটা জনম তোদেরকে নিয়ে কৃষ্ণ চরণে সেবা করলাম তোরাই আমার মরম সখী তোরাই আমায় বিদায় দে রে সখী সখী রে আমি আর প্রাণে বাঁচব না আমি দাবানলে জাম দিয়ে কৃষ্ণ প্রেমের অনলে জাম দিয়ে আমি প্রাণ বিসর্জন দেব আমি আর প্রাণে বাঁচব না রে সখী তোরাই আমায় বিদায় দে আমার জীবনের শেষ একটা কথা তোদের কাছে বলে যাই সখী রে সখী তোরা জেনে না আমার গনার দিন বয়ে যায় তোমরা সবাই আসিও শেষের বিয়েতে সখী তোরা জেনে যা গনার দিন বয়ে যায় সবাই আসিও আমার বিয়েতে সখী তোরা জেনে রাখ আমার গনার দিন হয়ে যায় সবাই আসিও শেষের বিয়েতে দেখবেন অনেকে বৃদ্ধ বৃদ্ধ বাবারা একজন আরেকজনের সাথে আলোচনা করে যে আমি যদি প্রাণে মারা যাই রে বা আমার মারা যাওয়ার পরে তোমরা আমার দেখা তাই হরি বল এরকম কই না নেই তো রাধারানীও তার মরম সখীর কাছে নিবেদন রাখছে যে বিয়ে হলে পরে কেমন আসে না ফিরে যে বিয়ে হলে পরে কেমন আসে না ফিরে পড়িয়া থাকে তুলসীর তলে সখী সখী তোরা জেনে না আমার গনার দিন বয়ে যা সবাই আসিও শেষে সখী তোরা জেনে যা গনার দিন বয়ে যায় সবাই আসিও শেষে নারায়ণ বলছে সখী রে সেই বিয়েটার নিয়ম কেমন যে সেই বিয়ের সাজ ললাটে সুন্দর গিমা কিও সর্ব অঙ্গেতে শেষে বিয়ার সাজ ললাটে সুন্দর লহলাটে চন্দ্র গিমা কিও কি মাতুল সারার রঙেতে সখী আমার নিবেদন রইল সবার নিমন্ত্রণ তোমরা নাম শুনাইও করবো বলে সাধু মুখে শুনেছি মৃত্যুকালে কেউ যদি আমার গোবিন্দের নামটা একবার উচ্চারণ করে পরজন্মে নাকি আমার গোবিন্দকে বড় আপন করে পায়। তোরা তো আমার মরমে সখী তোরা তোদেরকে নিয়ে সারাটা জন্ম গোবিন্দ চরণ সেবা পূজা করলাম আর যদি আমি প্রাণে মারা যাই তোমরা আমার কর্ণ বলে আমার বন্ধুর নামটা সুন্দর করে তোরা শুনি শেষ হলে বাসি বিয়ে আমাকে যত্ন করে তোমরা তুলে নিও কাছা বাসে
বাচ্চার আমাকে যতন করে তুলে দিও। কাঁচা বাঁশি দোলাতে সখী আমার নিবেদন রইল সবার নিমন্ত্রণ। দেখা দিয়ে একবার আমার শেষ বিয়েতে সখীরে জন্ম হইল আমার কাঁদিবার লাগে। আরে জনম হইল আমার কাঁদিবার লাগি সখীরে জন্ম হইল আমার জন্ম হইল কাঁদিবার লাগি। আরে জনম হইল আমার আহা, কাঁদিবার লাগি আমার কেউ হইল না এই দুঃখের বাড়ি জন্ম হইল আমার কাঁদিবার লাগি। কেউ হইল না আমার দুঃখের বাড়ি কাঁদিবার লাগি মরে কেউ হইল না আমার দুঃখের বাড়ি জন্ম হইল আমার কাঁদিবার লাগি। কেউ হইল না আমার দুঃখের বাড়ি কাঁদিবার লাগি তোমরা গাথরে মালা বেসরে চন্দ্র একবার লে পড়ে আমার ওরা গাছরে মালা সরে সুন্দর বেকনে আমার গান ও সখিরে গাথরে মালা বেসরে চন্দ্র লে পড়ে ওরা গাছরে মালা বেসরে সুন্দর বেকনে আমার গান সজদিরে কৃষ্ণ নাম অঙ্গে অঙ্গে লেখিয়া দে রে হরে কৃষ্ণ নামকে মায়া দেবে আমার বন্ধুর নাম আমার বন্ধুর নামকে লিখিয়া দেবে ওই নামে নিতে নিতে প্রাণে যাব রে মরে ওই কৃষ্ণ নাম অঙ্গে আমার লেখিয়া দে ওই নাম নিতে নিতে যাব রে মনে বন্ধুর নামকে লিখিয়া দেবে আমার চিরবিদায় কেন সত্যি কথা আমার চিরবিনায় করা দে রে কথা ওই আমার চিরবিদায় কেন সত্যি তোরা চিরবিনায় ফকিরে রে কথা এই তো দেখা আমাদের শেষের দেখা আমার কর্মমূলে শোনা কৃষ্ণ সকিরে কর্মমূলে রবে কৃষ্ণ সখিরে আমি কৃষ্ণ 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 বলি আমি কৃষ্ণ আমি কৃষ্ণ 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 বলিয়া আমি কৃষ্ণ বলিয়া আমার জন্ম দিব
জানে ভালোবেসে আমাকে যে অর্থগুলো দিচ্ছে, সবার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি সবার জন্য মঙ্গল হয়, কৃষ্ণ ভক্তি জাগরিত হয়, সবাই যেন বড় হয়ে তাদের মা বাবার শ্রম সেবা করতে পারে। আচ্ছা আচ্ছা, সবাই যেন বড় হয়ে তাদের মা বাবার চরণ সেবা করতে পারে এই প্রার্থনা করছি। আমারও সময় শেষের দিকে, আর কবে দেখা হবে আপনাদের সাথে। আপনাদের এই পদ্মবীর কালাচার চলাতে কীর্তন করে আজকে অনেক আনন্দ পেয়ে গেলাম, যে আনন্দের কথা কখনো কোনোদিন আমি বলব। আপনারা যে ভালোবাসা, যে ভক্তি আমাকে দিয়ে গেলেন সবাই, আমি এই পাপি বদনে আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা রেখে গেলাম আপনাদের জন্য সবার মঙ্গল হয়, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, সবাই যেন কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেমের সাথে যেন জীবন কাটাতে পারে। রাধে রাধে। তোর বধূ থেকে হ্যাঁ একটা গান গাইতেছি, গানটা গিয়ে আমরা একটু রিলন দেব। রিলন না দিলে বৃন্দাবনের আনন্দ হয়। ললিতা একটা কদলী পত্রের মধ্যে, হ্যাঁ কদলী পত্রের মধ্যে গোবিন্দের বদল, মানে রাধারানী যেভাবে যেভাবে বলছে ঠিক ওইভাবে অঙ্কন করতেছে। হ্যাঁ বলে সজনী রে আমার বধুর নয়ন বাঁকা, আমার বধুর অঙ্গি বাঁকা, আমার বন্ধুর ললাট বাঁকা, কোমর বাঁকা, সজনী দেখে আইলাম তারে সইব তারে সময় শেষ। মনে থাকুন আমার কথা, আপনি মনে যদি মনে থাকে, যদি শুনেন বিদ্যুৎচন্দ্র মারা গেছে, এখন তো ইন্টারনেটের যুগ, ফেসবুকে সব প্রমাণ বাহির হয়ে, যদি কোনো কারণে অকারণে বিদ্যুৎচন্দ্র মারা যায়, একদিন যে আপনাদের সাথে সম্পর্ক করেছিলাম, সেই সম্পর্ক করার ফলে একটু কৃষ্ণ নাম বদলে করবে, যেন ওই নামটা আমার শেষের দিনে করবো বলে বলছে। ললিতা বলছে, শুনে তুই যে রূপের বর্ণনা দিয়েছিস, এই দেখো তোর বধূ কিনা,
হুবহু রাধারানী যেভাবে বলেছে, ললিতাও কদলী পত্রের মধ্যে সুন্দর করে ওই রূপটা লিখেছে।